জুলাই আগস্ট বিপ্লবে সাভারে ছাত্র জনতার উপর গুলি চালানোর অভিযোগে আটক করা হয়েছে 6 পুলিশ কর্মকর্তাকে। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে সশস্ত্র আক্রমণকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দলীয় ক্যাডার ও সন্ত্রাসীরা। উদ্ধার হয়নি তাদের ব্যবহৃত একটি অস্ত্র, বরং মামলার আসামিরা একে একে দেশ ছাড়ছে নিরাপদে। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। জুলাই আগস্ট বিপ্লবে সাভারে ছাত্র জনতার উপর এভাবেই অস্ত্র নিয়ে প্রকাশ্যে আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। কারো হাতে সেদিন ছিল পিস্তল, কারো হাতে শটগান, অন্য সকলের হাতে ছিল লাঠি। আন্দোলন দমনে নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণে সাভারে সরকারি হিসেবেই শহীদ হয়েছেন 53 জন। অঙ্গহানি এমনকি চোখ হারানো ছাড়াও গুরুতর আহত হয়েছেন সহস্রাধিক। অসংখ্য মামলা হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য সশস্ত্র ক্যাডারদের কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা কিন্তু অস্ত্র নিয়ে মহড়া দিয়েছিল। প্রশাসন কিন্তু তাদের এখনো গ্রেপ্তার করতে পারে নাই। অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসীরা যারা অস্ত্রের মহড়া চালিয়েছিল তারা এখন নীরবে নিবৃত্তে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না। জুলাই অভ্যুত্থানে যারা হত্যা এবং নির্যাতনের সাথে জড়িত তারা কিভাবে দেশ থেকে পালিয়ে যায়, আমাদের পুলিশ এবং র্যাব কি করছে এখানে? 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারে প্রথম শহীদ হন মিরপুরের এমআইএসটির শিক্ষার্থী শাহিক আসহাবুল ইয়ামিন। সেদিনও পুলিশের পাশাপাশি সশস্ত্র অবস্থায় ছাত্র জনতার বিরুদ্ধে অ্যাকশনে দেখা গেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাভার উপজেলার সভাপতি আতিকুর রহমান, সহসভাপতি জামান খান, নজরুল ইসলাম, যুবলীগ ক্যাডার ফরিদ, আওয়ামী লীগ নেতা রাজু আহমেদ, যুবলীগ ক্যাডার মেহেদি হাসান তুষার, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে। তবে তারা সবাই এখন ধরাছোঁয়ার বাইরে। ছাত্র জনতা হতাহতের ঘটনায় অবৈধ অস্ত্রধারী প্রত্যেককে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব। যারা আত্মগোপনে রয়েছে তাদেরকেও গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে, অব্যাহত আছে। পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি ছোট বেশ কয়েকজন সন্ত্রাসী ধরা পড়লেও সশস্ত্র সন্ত্রাসীরা দেশ ছেড়েছেন বলে জানা গেছে। কিভাবে সীমানা দিয়ে যাচ্ছে সেটা তো আমাদের দায়িত্ব না। এখন যারা গুলি চালিয়েছে কেউ আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যেতে পারবে না, তারা অবশ্যই আইনের আওতায় চলে আসবে। শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলার আসামিরা একে একে নিরাপদে দেশ ছাড়ায় প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাকুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।